হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা তোমাদেরকে টেরিস্ট্রিয়াল ম্যাগনেটিজম বা জিওম্যাগনেটিজম ভূচুম্বকত্ব পড়িয়েছিলাম এবং আজকের ক্লাসে কথা ছিল যে ওই রিগার্ডিং কিছু প্রবলেমস তোমাদের পড়াবো। তো আজকের ক্লাসে আমি ভূচুম্বকত্ব বা টেরিস্ট্রিয়াল ম্যাগনেটিজম সংক্রান্ত কিছু প্রবলেম তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো শুরু করি প্রথম প্রবলেম দিয়ে। ফার্স্ট প্রবলেমটা দিয়েছে, দ্য ইন্টেন্সিটি অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ 0.2 ওরস্টেড। ফার্স্টের ইউনিটটা দেখো, তার মানে এইচটা বলে দিয়েছে আর্থের, তার মানে এইচ অফ আর্থ এইটা আমাকে বলে দিয়েছে 0.2 ওরস্টেড। আর অ্যাঙ্গেল অফ ডিপ থিটা ইজ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। আমাকে কি কি ক্যালকুলেট করতে দিয়েছে? ফাইন্ড দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এইচেরই আমার ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বোঝাচ্ছে। এইচেরই হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, অর্থাৎ এইচ হরাইজন্টাল কত হবে আর এইচ ভার্টিক্যাল কত হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই ম্যাগনেটিক মেরিডিয়ান ধরে নিচ্ছি এই প্লেনটাকে, এবং আমাকে বলে দিয়েছে এটা হচ্ছে তোমার এইচ অফ আর্থ, এটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা ইকুয়াল টু আমাকে 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে কি? আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে এই দিক বরাবর যে কম্পোনেন্ট আছে দ্যাট ইজ এইচ হরাইজন্টাল, অ্যান্ড এদিক বরাবর যে কম্পোনেন্ট আছে দ্যাট ইজ এইচ ভার্টিক্যাল। তাহলে এইচ হরাইজন্টাল ইজ ইকুয়াল টু কী হবে? এইচ ই কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু, তাহলে আমার হবে 0.173 এত ওরস্টেড। আর এইচ ভিটা আমার হবে 0.2 মাল্টিপ্লাইড বাই সাইন 30, বা কস হলে 60 লিখতে হতো, সাইন 30, দ্যাট ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 0.1 ওরস্টেড। তাহলে এটা খুব সিম্পল প্রবলেম। অনেক সময় 1 নাম্বারের বা 2 নাম্বারের এরকম ধরনের প্রবলেম এক আধখানা তোমাদের থাকতে পারে। তো এটা একদম বেসিক প্রবলেম, সিম্পল প্রবলেম, এটা জাস্ট ওয়ার্ম আপ। তো একটু ওয়ার্ম আপ করে নাও এই প্রবলেমটা করে, এরপরে আমরা 2 নম্বর প্রবলেমটাতে আসছি। এটাও একটা ওয়ার্ম আপ প্রবলেম। এই প্রবলেমটাকে দেখো, ভার্টিক্যাল কম্পোনেন্টটা বলে দিয়েছি 0.2 ওরস্টেড, এটা বলে দিয়েছে 0.2 ওরস্টেড, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা। আর তার মানে এটা হচ্ছে এইচ ভি, আর এইচ হরাইজন্টালটা বার করতে বলেছে, আর এইচ রেজাল্ট্যান্টটা বার করতে বলেছে, আর এই অ্যাঙ্গেলটা থিটা ইজ ইকুয়াল টু আমাকে বলে দিচ্ছে 30 ডিগ্রি। এই দুটো কোশ্চেন আমার আছে। তো আমরা কি জানি? আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু এইচ কস 30 ডিগ্রি অ্যান্ড এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ সাইন 30 ডিগ্রি। ওর আমরা এখান থেকে বলতে পারি, দেখো যে এইচ ভি ইজ ইকুয়াল টু, এই দুটো ইকুয়েশন থেকে বলছি, ডিভাইড করে দিয়েছি এইটাকে এইটা দিয়ে। তাহলে এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ tan 30 ডিগ্রি और এইচ ইজ ইকুয়াল টু এইচ ভি বাই tan 30 ডিগ্রি। এইচ ভির ভ্যালুটিতে 0.2 ওরস্টেড বাই tan 30 মানে 1/√3, তার মানে সেই √3টা আমাদের নিউমারেটরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 0.2 মাল্টিপ্লাইড বাই √3 অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু, মানে এটা 1.73, ওই ধরো তোমার 0.34 কিছু একটা হবে, ক্যালকুলেশন করে দেখে নেবে, তত ওরস্টেড। হরাইজন্টাল কম্পোনেন্ট পেয়ে গেলাম। এইবারে জাস্ট তুমি এইচটা বার করতে গিয়ে কি করবে? জাস্ট এই দুটোকে তুমি স্কোয়ার করে অ্যাড করে দাও, 0.2 এর স্কোয়ার প্লাস 0.34 এর স্কোয়ার, এটা করতে পারো, বা আরও অনেকভাবে করতে পারো। কিভাবে করতে পারো? এইচ ভি ইকুয়াল টু এইচ সাইন 30 ডিগ্রি, এই ইকুয়েশন থেকেও করতে পারো যে এইচ ইজ ইকুয়াল টু এইচ ভি মানে 0.2 বাই সাইন 30, সাইন 30 মানে হাফ, এটা উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0.4 ওরস্টেড। তাহলে রেজাল্ট্যান্টটা হয়ে গেল আমার 0.4 ওরস্টেড, এরকমভাবে বার করলেও তাই অ্যান্সার পাবে। আর তোমার হরাইজন্টাল কম্পোনেন্টটা হয়ে গেল 0.34 ওরস্টেড। এটাও খুব সিম্পল প্রবলেম, ওই জন্য এটাকে ওয়ার্ম আপ প্রবলেমই বললাম। চলো এবার 3 নম্বর প্রবলেমটা দেখি। 3 নম্বর প্রবলেমটা পড়ো ভালো করে। বলেছে অ্যাঙ্গেল অফ ডিপ অফ আ সার্টেন প্লেস ইজ থিটা।
The angle of dip for a plane which makes an angle delta with magnetic meridian is theta prime. Prove that tan theta prime is to tan theta is equal to sec delta is to 1. তো আমরা প্রথমে দুটো প্লেন ড্র করি। সাপোজ এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক মেরিডিয়ান, যদিও আর একটা প্লেনকে আমাকে জিওগ্রাফিক মেরিডিয়ান বলে দেয়নি, কিন্তু একটা কিছু অ্যাঙ্গেলে আছে দ্যাট নট নেসেসারি বি দ্য অ্যাঙ্গেল দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান, এটা মেবি এনি আদার প্লেন হুইচ ইজ অলসো অ্যাট অ্যান অ্যাঙ্গেল ডেল্টা উইথ ম্যাগনেটিক মেরিডিয়ান। মানে এই প্লেনটার সঙ্গে ডেল্টা অ্যাঙ্গেলে আমি এখানে আর একটা প্লেনকে কনসিডার করছি। সাপোজ দিস ইজ দ্য সেকেন্ড প্লেন অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ গিভেন বাই ডেল্টা। এইবারে বলেছে যে এইখানে তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে তার অ্যাঙ্গেল অফ ডিপ, মানে এই প্লেসটার অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে থিটা। তার মানে নিশ্চয়ই এখানে যে জিওম্যাগনেটিক ফিল্ডটা সেটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এবং এই দিকে হচ্ছে তাহলে বি এইচ, এই দিকে হচ্ছে বি ভি, আর এদিকে হচ্ছে বি। এইবারে মজার ঘটনা হলো আমাকে কি বার করতে বলেছে, আমাকে মানে বার করতে বলেছে ট্যান থিটা প্রাইম ইস টু ট্যান থিটা। তো আমরা প্রথমে দেখো এই ম্যাগনেটিক মেরিডিয়ানের জন্য আমরা কি পেয়ে যাচ্ছি, ফর ম্যাগনেটিক মেরিডিয়ান প্লেন আমরা পেয়ে যাচ্ছি দেখো বিভি বাই বিএইচ ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারছি ট্যান থিটা। এটা কিভাবে পেয়েছি তোমাদেরকে আর বলতে হবে না, দুটো ইকুয়েশন বিএইচ ইজ ইকুয়াল টু বি কস থিটা অ্যান্ড বিভি ইজ ইকুয়াল টু বি সাইন থিটা, দুটোকে ডিভাইড করেছি, আমরা পেয়েছি বিভি বাই বিএইচ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। নাও ট্যান থিটা প্রাইম তাহলে কি হবে, ফর দ্য আদার প্লেন BV prime by BH prime should be equal to tan theta prime। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই রেড প্লেনটাকে আমি যদি এরকম ভাবে ড্র করি, এই প্লেনটাকে মনে করো আমি আলাদা করে ড্র করেছি, তো তুমি দেখো আর আমার ব্লু প্লেনটা কীরকম ভাবে ছিল, এরকম ভাবে ছিল, তাহলে দুটোরই ভার্টিক্যাল ডিরেকশনটা সেম। সো বিভিটা এই প্লেনেরও ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, আবার এই প্লেনেরও ভার্টিক্যাল কম্পোনেন্টটা বিভি থাকবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝে যাচ্ছি, দ্যাট ইজ বিভি প্রাইম ইজ ইকুয়াল টু বিভি। আর একটা জিনিস কি বুঝতে পারছি দেখো, যে এই বিএইচ এর সঙ্গে এই প্লেনে যখন আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট বার করব, সেইটা হচ্ছে এইদিকে বিএইচ প্রাইমের ডিরেকশন, আর এইটা ছিল আমার বিএইচ এর ডিরেকশন, এবং এই অ্যাঙ্গেলটা আছে ডেল্টা। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝে গেলাম, দ্যাট ইজ BH prime is equal to BH cos delta, এটা পেয়ে গেলাম। সো এই আদার প্লেনের জন্য আমি এখানে করছি এবার প্রবলেমটা। সো আমরা কি বলতে পারি দেখো, বিভি প্রাইমের জায়গায় আমরা বসিয়ে দিলাম বিভি, অ্যান্ড BH প্রাইমের জায়গায় আমি বসিয়ে দিলাম BH cos delta, and that is equal to tan theta prime। না একটা জিনিস দেখো, বিভি বাই বিএইচ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এটার জায়গায় আমি পুট করে দিচ্ছি ট্যান থিটা, অ্যান্ড 1 বাই কস ডেল্টা ইজ ইকুয়াল টু সেক ডেল্টা ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্রাইম, অর উই ক্যান সে ট্যান থিটা প্রাইম বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু সেক ডেল্টা বাই 1, and this is my proof, tan theta prime is to tan theta is equal to sec delta is to 1। তাহলে সবসময় মনে রাখবে এই জিনিসটা, যে যখনই আমার জিওগ্রাফিক প্লেনের সঙ্গে ম্যাগনেটিক প্লেনের সঙ্গে অন্য কোনো প্লেন দেবে, তার ক্ষেত্রে কেবলমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টটা চেঞ্জ হবে বাই দ্য অ্যাঙ্গেল ডিউ টু দ্য অ্যাঙ্গেল ডেল্টা, মানে দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটার জন্য, অ্যান্ড
দ্যাট হরাইজন্টাল কম্পোনেন্ট উইল বি ইজ ইকুয়াল টু বিএইচ কস ডেল্টা, এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেম থাকবে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা যদি সেম থাকে তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা যদি চেঞ্জ হয় তাহলে অ্যাকচুয়াল বিটারও ভ্যালুর চেঞ্জ হবে। সেটা অ্যাকর্ডিংলি প্রবলেমের ডিমান্ড অনুযায়ী তোমাদেরকে করতে হবে, কিন্তু তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা চেঞ্জ হয় না, হরাইজন্টাল কম্পোনেন্টটা চেঞ্জ হয়। এবং এখানে কোশ্চেনটা এরকমভাবে না দিয়ে ধরো এটা বলে দিচ্ছে যেমন অ্যাঙ্গেল অফ ডিপ অফ আ সার্টেন প্লেস ইজ থিটা, বলে ধরো এর পরে বলে দিয়েছে যে দ্য অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন ইজ ডেল্টা, ফাইন্ড দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ইন জিওগ্রাফিক প্লেন। তার মানে তোমাকে বুঝতে হবে যে যখনই আমাকে অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশনটা ডেল্টা বলে দিয়েছে, দ্যাট মিনস আমার ম্যাগনেটিক মেরিডিয়ান এবং কি বলবো তোমার জিওগ্রাফিক মেরিডিয়ান দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা ডেল্টা বলে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আশা করছি এই প্রবলেমটাও বুঝতে পেরেছো। তো চলো এর পরের প্রবলেমটা দেখি। 4 নম্বর প্রবলেমটা দেখো, এটাই আজকে আমাদের লাস্ট প্রবলেম এই টপিকের উপরে। অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন অফ আ সার্টেন প্লেস ইজ 20 ডিগ্রি, ফাইন্ড দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড অন জিওগ্রাফিক মেরিডিয়ান অফ দ্যাট প্লেস। মানে আগেরটার মতোই প্রবলেম এটা। আমাদের দেওয়া আছে হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ দ্যাট ইজ থিটা ইকুয়াল টু আমাকে দেওয়া আছে 60 ডিগ্রি। আমাকে ক্যালকুলেট করতে হবে মানে ভি প্রাইম মানে ভার্টিক্যাল কম্পোনেন্টের প্রাইম, হরাইজন্টাল কম্পোনেন্টের প্রাইম, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর আমাদেরকে আরেকটা জিনিস দেওয়া আছে যে হরাইজন্টাল কম্পোনেন্ট ইন ম্যাগনেটিক প্লেন ইজ ইকুয়াল টু 0.2 ওরস্টেড। তো আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট ইন ম্যাগনেটিক প্লেন কীভাবে বার করবো? ভি ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0.2 ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.2 মাল্টিপ্লাইড বাই √3 ইজ ইকুয়াল টু ওই তোমার ওই 0.346 এত ওরস্টেড। এটা ভি বেরিয়ে গেল। আবার একটু আগেই আমরা দেখেছি যে যদি আমরা জাস্ট প্লেনটাকে চেঞ্জ করি, ম্যাগনেটিক প্লেন থেকে অন্য কোনো প্লেনে যাই, তাহলে ভি এর ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। দেন ভি প্রাইম অলসো ইকুয়াল টু ভি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 0.346 ওরস্টেড। তাহলে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টটা পেয়ে গেছি। অ্যান্ড এইচ প্রাইম ইজ ইকুয়াল টু কি হয়? এইচ প্রাইম ইজ ইকুয়াল টু হয় এইচ cos delta and h is 0.2 and cos 20 degree. If you multiply this you will get 0.188 orsted and this is your problem. তাহলে এইচএস এ শুধু এইচএস পারপাসের জন্য এই ধরনের প্রবলেম যে 4টে প্রবলেম আমরা করিয়েছি 4টেই খুব ইজি প্রবলেম। এর বাইরে এর থেকে কঠিন প্রবলেম তোমাদের এইচএসে আসবে না। জয়েন্টে মেডিকেলে আসতে পারে, এবং আমি এইটা করিয়ে নিয়ে টাইম পেলে আমি অবশ্যই কিছু হার্ডার প্রবলেমসও করাবো। আমি আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে প্রবলেমসগুলো আপলোড করছি দিজ আর ভেরি সিম্পল টাইপস অফ প্রবলেমস, এবং যেগুলো তোমাদের এইচএসের জন্য ভেরি ইম্পর্টেন্ট সেই টাইপের প্রবলেমগুলোই করানোর চেষ্টা করছি, এবং প্রত্যেকটা টপিক কনসেপচুয়ালি পড়ানোর চেষ্টা করছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই প্রবলেমগুলো অন্তত একদম ছেড়ো না, এবং এই টাইপের যে সমস্ত প্রবলেম তোমরা টেস্ট পেপারে বা তোমাদের বইয়ে যেখানেই পাও না কেন প্রবলেমগুলো একটুখানি করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমরা নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে ম্যাগনেটিক মেটেরিয়াল চ্যাপ্টারটা শেষ করব, এবং তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন স্টার্ট করব। তো ততক্ষণ এই জিনিসগুলো পড়ো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।